প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন 4টি আমলের কথা বলবো যেগুলো শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই 4টি আমল করতে টাকা লাগবে না, বেশি সময়ের প্রয়োজন হবে না, শরীরে কোনো কষ্টও হবে না, কিন্তু কিয়ামতের দিন এই 4টি আমল করার কারণে নেকির পাল্লা পাহাড় পরিমাণ ভারী হতে পারে ইনশাআল্লাহ। প্রথম আমল হলো প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার। এই জিকিরটি আমরা শুনেছি, কিন্তু এই জিকিরের মূল রহস্য কি আমরা অনেকেই জানি না। হাদিসে বলা হয়েছে, যেই ব্যক্তি এই জিকিরটি 100 বার দিনে করবে তার দিনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, যেই ব্যক্তি নিয়মিতভাবে 40 দিন এইভাবে এই আমলটি করতে পারবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়ে থাকে, আল্লাহ রব্বুল ইজ্জত তার গুনাহকে মাফ করে দিবে। এখন প্রশ্ন হলো, আমরা কি ফেসবুকে 100 বার স্ক্রল করি না? আমরা কি দিনে 100 বার কথা বলি না? তাহলে এই ছোট আমল করতে কষ্ট কোথায়? দ্বিতীয় আমল হলো ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমল শিখিয়েছেন। দুঃখের বিষয় হলো, আমরা মুসলমান ঘুমানোর পূর্বে যে দোয়াটি আছে এই দোয়াটি পরে আমরা ঘুমাই না, অথচ মোবাইল আমরা স্ক্রল করতে করতে সারা রাত পার হয়ে যায়, রাত 12টা 1টা পর্যন্ত বেজে যায়, এরপরও আমরা মোবাইল রাখি না, মোবাইলের মধ্যে সময় নষ্ট করি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিখিয়েছে, এইভাবে যদি আমরা আমলটা করতে পারি তাহলে দুনিয়ায় এবং আখিরাতে আমরা উচ্চ মাকামে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল হলো মুখে হাসি দিয়ে কথা বলা। আমরা যখন কারোর সাথে কথা বলবো, আমাদের বন্ধু অথবা চায়ের টেবিলে যাকে আমরা চা পান করাবো, অথবা কারোর সাথে হঠাৎ করে সাক্ষাৎ হয়েছে তার সাথে আমরা দেখা করলাম, হাসি মুখে কথা বলবো। যখন আমরা হাসি দিয়ে কথা বলবো, তখন এই হাসির কারণে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় সদগাহ দান করার সওয়াব লিখে দিবে। আমরা মনে করি মসজিদে গিয়ে নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে ওটাই মনে হয় আমল। আমাদের আমলগুলোকে, আমাদের ইবাদতগুলোকে আমরা মসজিদে আটকে রেখেছি, অথচ মুসলমানের প্রতিটি পরতে পরতে নেকি রয়েছে। যদি আমরা মুসলমানের ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলি, নরম ভাষায় কথা বলি, এটাও একটা সদকা। 4 নাম্বার আমল হলো নিয়ত ঠিক রাখা। একই কাজ একজন করে সওয়াব পাচ্ছে, আরেকজন করে সওয়াব হারাচ্ছে, বরং কোনো সওয়াব পাচ্ছে না, কারণ নিয়তের মধ্যে ঘরমিল। যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে এই কাজ করার কারণে আপনি সওয়াব পাবেন, আর যদি আপনার নিয়ত শুদ্ধ না থাকে, নিয়তের মধ্যে যদি গলত থাকে, তাহলে আপনি হাজার নেক কাজ করলেও সওয়াব পাবেন না। এজন্য বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে সর্বপ্রথম যে হাদিস নিয়ে আসছেন সেই হাদিসটি হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভরশীল করে। আপনি একজনকে 10 টাকা 5 টাকা দান করলেন, যদি সওয়াবের নিয়তে দান করেন তাহলে সওয়াব পাবেন, আর যদি অন্য হিসাবে দান করেন তাহলে কিন্তু সওয়াব পাবেন না। শুধু তাই নয়, আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, যদি এই নামাজটা আল্লাহর জন্য না হয়, তাহলে এই 2 রাকাত নামাজ যদি আপনি সারা রাত পর্যন্ত আদায় করেন তাহলেও কোনো সওয়াব পাবেন না। আপনি কোরআন তেলাওয়াত করলেন, এটাও যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য না হয় তাহলে কোনো সওয়াব পাবেন না। এজন্য নিয়তকে আগে ঠিক করা কথাটা ছোট হতে পারে, কিন্তু এই কথাটা অনেক ভারী, এবং বর্তমান সমাজে সবাই অবহেলিত করে। মুসলমান ভাইরা, আমরা যখন নামাজ আদায় করব, নামাজের পূর্বে প্রথমে নিয়ত করতে হয়। এইভাবে প্রত্যেক আমল করার পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। এশার নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন, ফজর নামাজ আদায় করবেন, এই নিয়তে আপনি ঘুমালেন, হাদিস শরীফে আছে আপনি ঘুমালেন, অথচ সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হয়তোবা আমরা বড় বড় আমল করতে পারি না, এই ছোট ছোট আমল করে নাজাত পেতে পারবো ইনশাআল্লাহ। এজন্য এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি, এই ছোট ছোট আমল আমরা ছেড়ে দিব না। আল্লাহ তাআলা এই উসিলাই আমাদের নাজাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।